তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন ইলম শিক্ষা করা ফরজ, এই একটি বিষয়কে সামনে নিয়ে ইশারার নামাজ জামাতের সাথে আদায় করার পরে আমাদের সকলকে বসার সেই তৌফিক দান করেছেন। এই জন্য আমরা কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আসলে অনেকে ব্যবসায়ী, অনেকের কাজকর্ম আছে, আমাদের এই বসাটা যাতে করে আল্লাহ তাআলার জন্যই হয়। আমরা এই বসা যদি যা শুনবো এটা যদি আমলের নিয়তে, শিখার নিয়তে শুনি, তাহলে এই বসাটা ফায়দামূলক হবে। কথা ঠিক না? এই জন্য মাসআলাগুলো যদি আমরা নিজের নামাজের মধ্যে প্র্যাকটিক্যালি ঠিক করি, তাহলে মাসআলাগুলো মনে থাকবে। কথা শোনা যাচ্ছে তো ইনশাআল্লাহ? আসলে সাহু সিজদা এটি হলো ওয়াজিব একটি বিষয়। সাহুন মানে ভুল, সাহুন মানে কি? ভুল। সিজদা অর্থাৎ ভুলের সিজদা, ভুলের কি? সিজদা। দেখবেন মানুষ ভুল করলে ভুলের একটা মাসুল দেওয়া লাগে না? যেমন ধরুন একটা দা ভুলে আপনার পায়ে পড়ে গেছে, পা কি কাটা যাবে না? দা কি বুঝবি না এটা মনে ভুলে পড়ছে? বুঝবে? ফসছে তো কি যাবে? কাটা যাবে। কাটা গেলে কি করতে হবে? ব্যান্ডেজ করতে হবে। এখন এটা যদি মনে করেন যে আমারও তো কেউ কাটে নাই, দায়ে ভুলে কাটে দিছে, তাহলে ব্যান্ডেজ করা লাগবে না, এরকম নাকি? তো নামাজের মধ্যেও ভুল হবে। নামাজের মধ্যে কি হবে? ভুল হবে। ওই ভুলটার জন্য শুধরানোর জন্য একটা সিজদা আছে, ওই সিজদাটাকে আমাদেরকে দিতে হবে। প্রথম আমরা হেডলাইন গুলো বলি। সাহু সিজদা দেবার সুন্নত পদ্ধতি কি? বিসমিল্লাহ না পড়ে সূরা ফাতিহা শুরু করলে সাহু সিজদা দিতে হবে কিনা? ভুলে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়া হয়নি, এতে কি সাহু সিজদা ওয়াজিব হবে কিনা? সূরা ফাতিহার জায়গা তাশাহুদ পড়লে সাহু সিজদা দিতে হবে কিনা? সূরা ফাতিহা দুইবার পড়লে সাহু সিজদা দিতে হবে কিনা? ফাতিহার আগে ভুলে কেরাত পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে কিনা? এরপরে ফরজ নামাজে তৃতীয় এবং চতুর্থ রাকাতে সূরা মিলিয়ে ফেললে সাহু সিজদা দিতে হবে কিনা? সিররি নামাজে কেরাত জোরে পড়লে সাহু সিজদা দিতে হবে কিনা? সিররি নামাজ বলতে জোহর আসর নামাজকে সিররি বলা হয় আর কি। এরপরে বিতির নামাজে দোয়ায় কুনুত ভুলে গেলে রুকুতে মনে পড়লে তখন নামাজ হবে কিনা বা সাহু সিজদা দিতে হবে কিনা? রুকুতে সামি আল্লাহু লিমান হামিদা না বলে আল্লাহু আকবার বলে উঠলে সাহু সিজদা দিতে হবে কিনা? এক রাকাতে তিনটি সিজদা দিয়ে ফেললে করণীয় কি? সাহু সিজদা দিতে হবে কিনা? এরপরে তাশাহুদের পূর্বে বিসমিল্লাহ পড়লে সাহু সিজদা ওয়াজিব হবে কিনা? অনেক সময় হয় না, বৈঠকে বসছে, বিসমিল্লাহ পড়া শুরু করছে, পরে চিন্তা করছে এটা আমি তো প্রথম বৈঠকে, তখন আবার কি শুরু করে? তাশাহুদ পড়া শুরু করে। এরকম হয় না অনেক সময়? তাশাহুদের জায়গা ফাতিহা, সূরা ফাতিহা পড়ে ফেললে করণীয় কি? প্রথম বৈঠকে তাশাহুদের পরে দুরূদ শরীফ পড়ে ফেললে করণীয় কি বা সাজদায়ে সাহু ওয়াজিব হবে কিনা? ইমামের পিছনে মুক্তাদি আত্তাহিয়াতু পড়লে বা আত্তাহিয়াতু পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা বা সাহু সিজদা দেওয়ার সুরত কি? ইমামের পিছনে মুক্তাদির ওয়াজিব ছুটে গেলে মুক্তাদি ওয়াজিব আদায় করবে কিভাবে? এরপরে তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বৈঠকে ফিরে আসলে সাহু সিজদা দিতে হবে কিনা? 4 রাকাত বিশিষ্ট নামাজে 3 রাকাত পড়ে সালাম ফিরালে করণীয় কি? একটা বাহ্যিক হক্কানি ফিরদের যেভাবে বায়াত গ্রহণ করায়, এটা কি হাদিসে আছে? বাহ্যিক প্রশ্নগুলো খুব জরুরি না? এগুলো আমাদের সাথে হয় কি হয় না? হয় কি হয় না? হয়। দেখেন, প্রথম প্রশ্ন, সাহু সিজদা দেবার সুন্নত পদ্ধতি কি? সাহু সিজদা সর্বপ্রথম বুঝতে হবে কখন ওয়াজিব হয়। সাহু সিজদা ওয়াজিব হবে ওয়াজিব যদি ভুলে ছুটে যায়, ওয়াজিব যদি কি ভুলে ছুটে যায়, অথবা ফরজ যে ইবাদতগুলো আছে একবারের জায়গায় দুইটা আদায় করে ফেলে। যেমন এক রুকুর জায়গায় দুইটা রুকু, দুইটা সিজদার জায়গায় কয়টা সিজদা? 3টা সিজদা। এভাবে যদি আদায় করে, এভাবে ভুল হলে, এটা যদি ভুলে কি হয়? ভুল হয়। কোনো ওয়াজিব ভুলে ছুটে গিয়েছে, এমন হলে সাহু সিজদা কি হবে? ওয়াজিব হবে। তাহলে আমাদেরকে নামাজের ফরজগুলো জানতে হবে, নামাজের ওয়াজিবগুলো জানতে হবে, নামাজের সুন্নতগুলো জানতে হবে। তাহলে আমাদের জন্য বিষয়গুলো কি হয়ে যাবে?
সহজ হয়ে যাবে। এখন আসুন সাহু সেজদা দিবে কিভাবে। আমরা যদি 2 রাকাত বিশিষ্ট নামাজ হয় আমাদের, অথবা 4 রাকাত বিশিষ্ট নামাজ হয়, 4 রাকাত বিশিষ্ট নামাজের ক্ষেত্রে আমরা করব কি, 4 রাকাতের ক্ষেত্রে সূরা আত-তাহিয়াতু যে দোয়া মাসুরা আছে, আত-তাহিয়াতু পড়ার পরে ডান দিকে একবার সালাম ফিরাবে। কয়বার? একবার। এরপরে 2টি সেজদা দিবে। কয়টা? 2টা। এটি আপনার ইমাম শাফি, ইমাম মালিক রাহমাতুল্লাহ নিতে বিভিন্ন কথা আছে, যেই সালামের আগে আপনার সেজদা দিবে, কেউ বলছে সালামের পরে সেজদা দিবে, এটা বিভিন্ন কথা। কিন্তু আমাদের ফিকি হানাফি অনুযায়ী বুখারী, মুসলিম এমনকি মুসনাদ আহমদের 1827 নম্বর হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাজাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজাদাতাস সাহওয়ি বাদাস সালাম। বুখারীতে হাদিস আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সালাম ফিরাতেন, এর উপরে 2টা কি দিতেন? সেজদা দিতেন। এরপরে আবার আত-তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা কি পড়বে। অর্থাৎ আমাদের এখানে যে ভুলটা হয় সেটা হলো আমরা যদি মানে আপনার সাহু সেজদা দিয়ে ফেলি, এরপরে সাহু সেজদা দেওয়ার পরে দুরূদ শরীফের দোয়া মাসুরা পড়ি, আত-তাহিয়াতু আবার পড়ি না। এটা অনেকের ভুল হয়ে থাকে। এই জন্য আমরা সারমর্ম কথা যেটা বুঝলাম, সাহু সেজদা দেওয়ার সুন্নত পদ্ধতি হলো 2 রাকাত অথবা 4 রাকাতের যে নামাজ আছে শেষ বৈঠকে ডান দিকে সালাম ফিরে 2টি সেজদা দিবেন অন্যান্য সেজদার মতো। এরপরে আমরা আবার আত-তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে নামাজ কি করব? শেষ করব। তাহলে সাহু সেজদা কিভাবে দিবে এটা তো আমাদের মোটামুটি জানা হয়ে গেছে তো ইনশাআল্লাহ। আমাদের যে ভুলটা মূলত ছিল সেটা হলো আপনার সালাম ফিরানোর পরে আত-তাহিয়াতু পড়বো কি পড়বো না, এটা মূলত আমাদের সমস্যা ছিল। বাকি ইমাম সাহেবরা যেহেতু ডান দিকে সালাম ফিরে 2টা সেজদা দেয়, এটা আমাদের কি ছিল? জানাই ছিল। মূলত আমাদের জানা ছিল না কি, অনেকের ক্ষেত্রে এভাবে হয়ে থাকে যে সেজদায় সাহুর পরে আত-তাহিয়াতু আবার পড়ে না। এই জন্য আমরা আত-তাহিয়াতু পড়বো, দোয়া মাসুরাও পড়বো, দুরূদ শরীফও কি পড়বো ইনশাআল্লাহ। দ্বিতীয়, বিসমিল্লাহ না পড়ে সূরা ফাতিহা শুরু করলে সাহু সেজদা ওয়াজিব হবে কিনা। প্রথম রাকাতে আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু করি না সূরা ফাতিহা, এক্ষেত্রে আমাদেরকে প্রথম জানতে হবে বিসমিল্লাহ পড়া ওয়াজিব নাকি সুন্নত। কথা বলেন, ওরা ভুলে গেছেন, এগুলো আলোচনা হয়েছে না। বিসমিল্লাহ পড়া কি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। সুন্নত। তাহলে সুন্নত যদি ভুলে যায়, এই ভুলের কারণে আপনার সুন্নত আমল না করার কারণে এর জন্য আপনার ফজিলত থেকে কমতি হবে। বাকি বিসমিল্লাহ না পড়লে সাহু সেজদা দেওয়া লাগবে না। সাহু সেজদা কি দেওয়া লাগবে না। তাহলে আমাদের যদি ভুলক্রমে যদি বিসমিল্লাহ ছুটে যায়, অবশ্যই ইচ্ছাকৃতভাবে কোনোভাবেই বিসমিল্লাহ ছাড়া যাবে না। যদি ভুলক্রমে ছুটে যায় তাহলে সাহু সেজদার প্রয়োজন হবে না, আমরা সাহু সেজদা না দিয়ে নামাজ শেষ করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে ভুলে প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়া হয়নি, এতে কি সাহু সেজদা দিতে হবে? অর্থাৎ নামাজে দাঁড়ানোর পরে আপনার হঠাৎ এমন হয় অনেক সময় আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে কেরাত পড়া শুরু করছে, কেরাত পড়ার পরে রুকু দিছে, সেজদা দিছে, এরপর হঠাৎ মনে পড়লো হাই সূরা ফাতিহা তো পড়িনি, হয় না এমনটা? তখন কি হবে? তখন সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটা না পড়লে নামাজ হবে না, অর্থাৎ এটাকে ওয়াজিব সাব্যস্ত করা হচ্ছে। যদি আপনার এই যে সূরা ফাতিহা পড়া হয় না, এটা ভুলে নাকি ইচ্ছায়? ইচ্ছা হলে নামাজ শেষ, ইচ্ছা হলে কি নামাজ আবার পড়তে হবে। যদি ভুলে হয়, ভুলে তো ভুল হয়, ভুলে হওয়ার কারণে আমরা শেষ বৈঠকে 2 রাকাতের হলে 2 রাকাতের বৈঠক, আর 4 রাকাত বিশিষ্ট নামাজ হলো 4 রাকাতের বৈঠকে সাহু সেজদা দিলে নামাজ পড়লে নামাজ কি হয়ে যাবে। এরপরে সূরা ফাতিহার জায়গায় তাশাহুদ পড়লে সাহু সেজদা দেওয়া লাগবে কিনা। সূরা ফাতিহার জায়গায় তাশাহুদ পড়লে সাহু সেজদা দেওয়া লাগবে কিনা, এখানে বুঝুন 2টা বিষয় হয়ে থাকে। একটা বিষয় হলো কেউ নামাজে দাঁড়ায় আত-তাহিয়াতু পড়া শুরু করছে, এরপরে সূরা ফাতিহা কেরাত পড়ে, সূরা ফাতিহা এরপরে কি পড়ে? কেরাত পড়ে। তাহলে উভয় বিষয়টা কি আছে। আরেকটা বিষয় হলো কি, দ্বিতীয় রাকাতে দাঁড়ালে কি আপনার সানা পড়ার সুরত আছে? সানা পড়ার সুরত, তখন তো আপনার বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করতে হবে। তখন যদি কেউ আত-তাহিয়াতু পড়ে, তখন একটা মাসালা। আমরা এখন যে মাসালাটা বলবো সেটি হলো সূরা ফাতিহার জায়গায় যদি কেউ কি পড়ে? তাশাহুদ পড়ে, তখন তারপরে সাহু সেজদা ওয়াজিব হবে। তখন তারপরে কি হবে? সাহু সেজদা ওয়াজিব। কারণ সূরা ফাতিহার জায়গায় তো সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহার জায়গায় কি তাশাহুদ পড়া যাবে? তাশাহুদ পড়া যাবে না। এই জন্য যে বিষয়টি প্রশ্ন, সূরা ফাতিহার জায়গায় তাশাহুদ পড়লে সাহু সেজদা দিতে হবে কিনা, এই জন্য
সানার পরে যদি কেউ তাশাহুদ পড়া শুরু করে অথবা দ্বিতীয় রাকাতে উঠে যদি তাশাহুদ পড়া শুরু করে তাহলে তার জন্য সাহু সিজদা দেওয়াটা কি ওয়াজিব। এটি বাহরুর রায়কের 2 নম্বর খণ্ডের 128 নম্বর পৃষ্ঠায় আসছে। তো আমরা তাহলে ইনশাআল্লাহ যদি আমাদের সূরা ফাতিহার জায়গায় ভুলে যদি তাশাহুদ পড়া শুরু করে দিই, পড়া যদি অর্থাৎ শুরু করে দিই বলতে শুরু করে দিল নয়, বরং যতটুকু পড়লে নামাজের ফরজিয়াত আদায় হয়ে যায় 3 তাসবিহ পরিমাণ যদি হয় তখন আমাদের উপর সাহু সিজদা কি ওয়াজিব। সারমর্ম আমরা বুঝলাম কি সূরা ফাতিহার জায়গায় তাশাহুদ পড়ে ফেললে বা তাশাহুদের অধিকাংশ অংশ পড়ে ফেললে তাহলে আমাদের উপরে সাহু সিজদা কি হয়ে যাবে ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমরা নামাজের মধ্যে খুব খেয়াল রেখে নামাজ পড়ব ইনশাআল্লাহ। এরপরে প্রথম রাকাতে সূরা ফাতিহা 2 বার পড়ে ফেললে সাহু সিজদা ওয়াজিব হবে কিনা। এটা অনেক সময় হয় কি সূরা ফাতিহা পড়ছে, পড়ার পরে আবার পড়ার পরে কেরাতে যখন যায় তখন মনে পড়ে সূরা ফাতিহা 2 বার পড়ে ফেলছে। হয় না এমনটা? হয় না আপনাদের? তখন আসলে 2 বার পড়ছি না 1 বার পড়ছি, আবার এটার মধ্যে টেনশন থাকে। তখন আপনার যেদিকে মন যাবে যে আমি মনে হয় সূরা ফাতিহা 2 বারে পড়ছি, তাহলে 1 বার ওয়াজিব। সূরা ফাতিহা পড়া কয়বার ওয়াজিব? 1 বার। আপনি যদি 2 বার করেন তাহলে এটা বাড়তি করছেন না? এই বাড়তি করার কারণে এখানেও কি দিতে হবে? সাহু সিজদা দিতে হবে। কারণ আপনার হাশিদুত তাহতাউির 460 নম্বর পৃষ্ঠা আসছে ওয়ালাউ কাররাল ফাতিহা আও বাযহা ফি ইহদাল উলায়াইনি ক্বাবলা সূরাতি, যে কোনো ব্যক্তি যদি ফাতিহাকে তাকরার করে অর্থাৎ 2 বার পড়ে আও বাযহা অথবা তার অংশ যেমন আপনার 3 আয়াত ছোট 3 আয়াত পড়লে কি হয়ে যায় নামাজের কেরাতের যে ফরজিয়ত কি হয়ে যায় আদায় হয়ে যায়। কেউ যদি আপনার সূরা ফাতিহার কেরাত পরিমাণ যদি দ্বিতীয়বার অর্ধেক পড়ে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত যদি কেউ পড়ে তাহলে এতটুকু পড়লে কেরাতের ফরজিয়ত যেহেতু আদায় হয়ে যায় 2 বার পরিপূর্ণ পড়া লাগবে না। মালিক ইয়াউমিদ্দিন এতটুকু পড়লেই তার উপরে সাহু সিজদা কি ওয়াজিব। স্বাভাবিক আমরা যে বিষয়টি বুঝলাম সূরা ফাতিহা 1 বারের জায়গায় 2 বার পড়লে অথবা 2 বার পরিপূর্ণ না পড়লে অর্ধেক বা 3 ভাগের 1 ভাগ পড়লেও কি হয়ে যাবে সাহু সিজদা ওয়াজিব হয়ে যাবে। এরপরে সূরা ফাতিহার আগে ভুলে কেরাত পড়ে ফেললে সাহু সিজদা ওয়াজিব হবে কিনা, এটা কি বলছিলাম নাকি একবার? অর্থাৎ নামাজ পড়ে সানা পড়ার পরে আপনার কেরাত পড়া শুরু করে দেয়, কেরাত পড়া শুরু করার পরে ওরা আমি তো সূরা ফাতিহা পড়ি না, এরপরে সূরা ফাতিহা পড়ে। আচ্ছা এখানে যে আপনার যে সিস্টেমটা ছিল, যে রুলস ছিল, এটা ভঙ্গ হয়েছে না? সূরা ফাতিহার আগে কেরাত পড়ে ফেলছি, কেন পড়ছি? এই জন্য আমাদের উপরে কি হয়ে যাবে সিজদা সাহু। এই মাসালাটা কি বললাম? কিসের মাসালা এটা? সূরা ফাতিহার আগে কেরাত পড়লে, সূরা ফাতিহার আগে কেরাত পড়ে ফেললে কি দিতে হবে? সাহু সিজদা দিতে হবে। এটা বাহরুর রায়কের 2 নম্বর খণ্ডের 165 নম্বর পৃষ্ঠায় এসেছে। এরপরে ফজর নামাজে ফরজ নামাজে 3য় এবং 4র্থ রাকাতে সূরা মিলিয়ে ফেললে সাহু সিজদা দেওয়া লাগবে কিনা। 3য় এবং 4র্থ রাকাত নামাজ অর্থাৎ জোহর আসর ইশার নামাজ 4 রাকাত, তো 4 রাকাতে 3য় এবং 4র্থ রাকাতে স্বাভাবিকভাবে কেরাত পড়াটা কিনা কেরাত পড়ার সিস্টেম নাই। এখন কেউ যদি ভুলে সূরা ফাতিহার পরে কেরাত পড়ে ফেলে তখন তার কি করণীয়? সে যে ভুলে এখানে বাড়তি করছে, কি করণীয় হবে? হ্যাঁ, একটা মাসালা দেন না আমরা, এটা কি হবে বলতে পারবেন? আচ্ছা যাই হোক, মানে এটা এই জন্য জিজ্ঞেস করতেছি, আমরা যে অনেক কিছু জানি না তার মধ্যে এটাও একটা আছে। এটা কেরাত পড়ে ফেললে এটা সুন্নতের খেলাফ হবে। কিসের খেলাফ? সুন্নতের খেলাফ। এটা এখানে সুন্নতের জায়গা হলো সে রুকুতে চলে যাওয়া, এটা সুন্নতের খেলাফ করতেছে। এই জন্য কি হবে? সাহু সিজদা দেওয়া লাগবে। সাহু সিজদা কি লাগবে না? দেওয়া লাগবে না। মূল সূত্র হলো সুন্নতের খেলাফ, সুন্নত যদি ছুটে যায় তাহলে কি লাগবে না? সাহু সিজদা লাগবে না। এটা যেহেতু সুন্নতের খেলাফ হচ্ছে এই জন্য কি লাগবে না? সাহু সিজদা লাগবে না। তাহলে আমরা বুঝলাম কি ফরজ নামাজগুলোর ক্ষেত্রে 3য় এবং 4র্থ রাকাতে সূরা ফাতিহার সাথে কেরাত মিলিয়ে ফেললে এক্ষেত্রে সাহু সিজদা দেওয়ার প্রয়োজন নাই, নামাজ হয়ে যাবে। আমরা নামাজটা খেয়াল করে পড়বো, তাহলে এই সমস্যাটা কি আমাদের হবে না ইনশাআল্লাহ। বিষয়টি আপনার রদ্দুল মুখতারের 457 নম্বর পৃষ্ঠায় এসেছে। এরপরে সিররি নামাজে কেরাত জোরে পড়লে সাহু সিজদা দিতে হবে কিনা। সিররি নামাজ বলতে জোহর আসর যে নামাজগুলোতে কেরাত আস্তে আস্তে পড়ে এটাকে কি বলে? সিররি কেরাত বলে বা সিররি নামাজ বলে। যেমন জোহর নামাজ পড়তে দেওয়া হলো, হঠাৎ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়া শুরু করছে,
হয় না এরকম অনেক সময়? আমার একদিন হয়েছে, বলতে পারবেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এতটুকু বসছি, কি আমি তো এখন জোহরের নামাজে আছি। তো যদি এরকম হয় তাহলে আপনার 3 আয়াত অর্থাৎ বড় এক আয়াত, ধরেন এতটুকু না, সূরা কাউসার আছে না, সূরা কাউসার সমপরিমাণ যদি জোরে আওয়াজে পড়ে ফেলে তাহলে তার জন্য কি লাগবে? সাহু সিজদা ওয়াজিব হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম পরিপূর্ণ পড়ে ফেলে কি লাগবে? সাহু সিজদা লাগবে। বাকি আলহামদুলিল্লাহি রাব্বিল এতটুকু পড়লে কি লাগবে না? সাহু সিজদা লাগবে না। তাহলে আমরা কি বুঝলাম? সিররি নামাজের ক্ষেত্রে যতটুকু কেরাত পড়া ফরজ, ওই পরিমাণ যদি সূরা ফাতিহা অথবা কেরাত যদি আওয়াজ করে পড়ে তাহলে কি লাগবে? সাহু সিজদা ওয়াজিব হবে। এটি ফাতহুল কাদিরের 1 নম্বর খণ্ডের 440 নম্বর পৃষ্ঠায় ভাবে এসেছে। এরপরে বিতরের নামাজে দোয়াই কুনুত পড়তে ভুলে গেল, রুকুতে গিয়ে স্মরণ হলো আমি তো দোয়াই কুনুত পড়ি নাই, তখন কি করণীয়? এটা অনেক সময় হয় নাকি? তো এটা হলে আমরা যে বিষয়টি করব সেটি হলো, রুকুতে চলে গেছি শেষ, যেটি আমি ভুলে যে ওয়াজিবটা আমার থেকে ছুটে গেছে, এটার জন্য আরেকটা পদক্ষেপ আছে, সেটা হলো সাহু সিজদা। অনেক সময় কি রুকু থেকে উঠিয়ে আবার কি পড়ে, মানে দোয়া কুনুত পড়ে পরে আবার রুকু দেয়, এটা করা যাবে না। এটা কি করা যাবে না। আমরা কি করব? কথা বলেন। সাহু সিজদার জন্য অপেক্ষা করব, একসাথে যে কি করব? সাহু সিজদা দিব। বিষয়টি কোথায় আসছে? বাহরুর রায়কের 2 নম্বর খণ্ডের 163 নম্বর পৃষ্ঠায় কি আসছে? যে কেউ যদি দোয়াই কুনুত পড়তে ভুলে যায়, এটি সাহু সিজদা দিলে কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে, কারণ দোয়াই কুনুত পড়াটা কি ওয়াজিব। এরপরে রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম পড়ার পরে সামি আল্লাহু লিমান হামিদা না বলে আল্লাহু আকবার বলে দাঁড়ায়। আল্লাহু আকবার বলে কি এরকম হয় না অনেক সময়? এটা খুব কমে হয়, বাকি হয়তো। এটা যদি হয়, যে রুকু উঠা নামাজে তাসবিহাত, যে তাকবীর গুলো, এগুলা বলা সুন্নত, এগুলা বলা কি? তাহলে মাসালা কি হবে? সাহু সিজদা কি লাগবে না, মানে স্বাভাবিক সূত্র। সামি আল্লাহু লিমান হামিদা বলাটা ওয়াজিব নয়, কি সুন্নত। কি সুন্নত? সুন্নত যেহেতু মিস্টেক হচ্ছে, এই জন্য মিস্টেক কেন হচ্ছে? নামাজের যে ফজিলত আছে, ওই একটা সুন্নত আদায় করলে বাড়তি ফজিলত পাইতো না, ওই ফজিলত থেকে তার নাম্বার কি যাবে? কাটা যাবে। বাকি নামাজ হবে না এমন না, বা এটার কাজা কাফারা দেওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। এজন্য খুব খেয়াল করে সুন্নতগুলো কি করতে হবে? আদায় করতে হবে। তাহলে আমরা বুঝলাম কি, সামি আল্লাহু লিমান হামিদার জায়গায় কেউ যদি ভুলে আল্লাহু আকবার বলে, এতে সাহু সিজদা কি হবে না? ওয়াজিব হবে না, এতটুকু হয়ে যাবে। এরপরে কেউ যদি ভুলে 2 সিজদার জায়গায় 3 সিজদা করে ফেলে, কয় সিজদার জায়গায়? 3 সিজদার জায়গায়, না সরি 2 সিজদার জায়গায় 3 সিজদা করে ফেলে, তখন কি করণীয়? তখন হলো আপনার 2 ফরজের ক্ষেত্রে ভুলে যদি আরেকটা ফরজ হয়ে যায়, মানে আপনার একটা ফরজের ক্ষেত্রে যদি এই ফরজটা আবার যদি ভুলে তাকরার হয়ে যায়, বারবার হয়ে যায়, তখন সেক্ষেত্রে ওয়াকাদা ইযা সাজা ফি মাওযি'আর রুকু'i আও রাকা'a ফি মাওযি'আস সুজুদি ইয়াজিবু সুজুদুস সাহওয়ি। এটি ফতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 127 নম্বর পৃষ্ঠা আসছে। কোন ব্যক্তি যদি রুকু একটার জায়গায় 2টা করে, রুকুর একটার জায়গায় কয়টা করে? 2টা করে। যেমন ধরুন একটা রুকু করছে, এরপর আরেকটা রুকু করছে, আচ্ছা দ্বিতীয় রুকু যে করছে, ওই দ্বিতীয় রুকু জায়গা মূলত হলো সিজদা করা, মূলত কি সিজদা করা। সেই সিজদা করতে যে বিলম্ব করছে, সিজদা করতে যে দেরি করছে, এই জন্য তাকে কি দিতে হবে? সাহু সিজদা দিতে হবে। এক রুকুর জায়গায় 2টা রুকু দিছে, সে মনে করছে 1 রুকু দিচ্ছে, পরে মনে হয়েছে না আমি কয়টা রুকু দিছি? 2টা রুকু দিছে। এই যে একটা ফরজকে 2বার করে ফেলা ভুলে, আরেকটা বিধানকে আরেকটা ফরজকে দেরিতে আদায় করা, 2টা সিজদার জায়গায় 3 সিজদা কি করে ফেলা? ভুলে আদায় করে ফেলা। এটা অনেক সময় হয়, 2 সিজদা দেওয়ার পরে আমি 1 সিজদা দিছি না 2 সিজদা দিছি, পরে আবার আরেক সিজদা দেয়, পরে 3 সিজদা দেওয়ার পরে আমি তো কয় সিজদা দিছিলাম? 3 সিজদা দিলাম। তখন কি করতে হবে? সাহু সিজদা ওয়াজিব। তাহলে আমরা স্বাভাবিক বুঝলাম, 1 রুকু অথবা 2 সিজদার জায়গায় 2 রুকু বা 3 সিজদা হলে কি করতে হবে? সাহু সিজদা ওয়াজিব হয়ে যাবে। এটি আসছে ফতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 127 নম্বর পৃষ্ঠায়। এরপরে তাশাহুদের পূর্বে বিসমিল্লাহ পড়ে ফেললে সাহু সিজদা ওয়াজিব হবে কিনা? দেখেন, তাশাহুদের পূর্বে কি বিসমিল্লাহ পড়া যাবে? হ্যাঁ, এটা তো আপনার বিসমিল্লাহর জায়গা নয়, কারণ দোয়া পড়তে বিসমিল্লাহ লাগে না। দোয়া পড়তে কি লাগে না? বিসমিল্লাহ লাগে না, বরং আপনার যখন কোরআন তেলাওয়াত করবে তখন বিসমিল্লাহ লাগে। এখন তাশাহুদের পূর্বে যদি কেউ ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ পড়ে, সেটা মাকরু হবে। কি হবে? মাকরু হবে।
আর যদি অনিচ্ছাকৃতভাবে পড়ে তাহলে খেলাফে সুন্নাহ হবে, এটা ঠিক হবে না। তবে সাহু সিজদা কি হবে না, ওয়াজিব হবে না। এটি ফতোয়ায়ে ফকিহুল মিল্লাতের 4 নম্বর খণ্ডের 202 নম্বর পৃষ্ঠাে আসছে যে কেউ যদি ভুলক্রমে তাশাহুদের পুরো বিসমিল্লাহ পড়ে ফেলে তার উপরে সাহু সিজদা কি হবে না, ওয়াজিব হবে না। তাশাহুদের জায়গায় সূরা ফাতিহা পড়ে ফেললে তখন করণীয় কি, এটি আমাদের বেশি হয়। অর্থাৎ দ্বিতীয় রাকাতে বসছে সূরা ফাতিহা পড়া শেষ, কিন্তু আমি বসিয়ে না আছি, সূরা ফাতিহা কেন পড়তেছি, হয় না এমনটা? এটা হইলে কি হবে, ফতোয়া হিন্দিয়ার মধ্যে 2 নম্বর খণ্ডের 127 নম্বর পৃষ্ঠা আসছে যে তাশাহুদের জায়গা আমি যে সূরা ফাতিহা পড়তেছি, এটা কি সূরা ফাতিহা পড়ার জায়গা? আমি যে এখন সূরা ফাতিহা পড়ে এটাকে বিলম্ব করতেছি বা অন্য আরেকটা জিনিস পড়তেছি, এই জন্য আমার উপরে সাহু সিজদা কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। এই জন্য সূরা তাশাহুদের জায়গা যদি সূরা ফাতিহা পড়ি কি ওয়াজিব হবে, সাহু সিজদা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমরা বসলে তাশাহুদের জায়গায় কোনোভাবে কি পড়বো না, সূরা ফাতিহা পড়বো না ইনশাআল্লাহ। ইমামের পিছনে মুক্তাদি আত-তাহিয়াতু পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা? দেখেন, ইমামের পিছনে কেরাত পড়া নিয়ে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আসছে পড়া যাবে না, কিন্তু তাশাহুদের পড়ার ব্যাপার হলো ইমামও পড়বে এবং মুক্তাদিও কি তাশাহুদ পড়বে। এখন যদি মুক্তাদি তাশাহুদ না পড়ে, মুক্তাদি তো ইমামের কি করছে, অনুসরণ করছে, এই জন্য সে কি যাবে, বেঁচে যাবে। এই জন্য তার কোনো কি লাগবে না, সাহু সিজদা লাগবে না। তবে সে যে তাশাহুদ পড়ে নাই, এই জন্য তার যে ফজিলত আছে, ফজিলত থেকে কিছু কমার কি আছে, সম্ভাবনা আছে। কারণ সে 100 কি ইবাদত করছে নাকি, কিছু কমতে হয়ে গেছে না। এই জন্য ইমামের পিছনে যদি তাশাহুদ পড়া যদি ভুল হয়ে যায়, আরেকটা মাসআলা মনে রাখবেন, কেউ যদি মাসবুক অর্থাৎ ইমাম সাহেবের বৈঠকে এসে ইমাম সাহেবের সাথে শরীক হয়, ওই ব্যক্তি বসলেও তাশাহুদ পড়তে হবে। কি পড়তে হবে, তাশাহুদ পড়তে হবে। দেখা যায় আত-তাহিয়াতু শুরু করছে, ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, এরপরও ওই মুক্তাদিকে তাশাহুদ শেষ করে দাঁড়াতে হবে। তাশাহুদ শেষ করে কি করতে হবে, দাঁড়াতে হবে ওই মাসবুক ব্যক্তিকে, যে ব্যক্তি দ্বিতীয় রাকাতে আসি বসলো। কথা বুঝলেন? ইমামের পিছনে মুক্তাদি যদি আত-তাহিয়াতু না পড়ে তাহলে তার জন্য সিজদা সাহু ওয়াজিব নয়, কারণ ইমামের ভুল তো মুক্তাদির ভুল, মুক্তাদির ভুল তার ইমামের ভুল নয়। এই মুক্তাদির ভুলের কারণে মুক্তাদি কি করতে হবে, আপনার তার ক্ষতিটা হবে। এরপরে নাইম ভাই জানতে চাইছেন তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বৈঠকে ফিরে আসা যাবে কিনা, ফিরে আসলে সাহু সিজদা ওয়াজিব হবে কিনা। দেখুন, দ্বিতীয় রাকাতের বৈঠক না, দ্বিতীয় রাকাতের বৈঠকে না বসে দাঁড়িয়ে গিয়েছে, অথবা দাঁড়ানোর উপক্রম হয়ে গেছে, দাঁড়ানোর কাছাকাছি চলে গেছে, নিকটবর্তী হয়ে গেছে। এই যে নিকটবর্তী হয় তখন তার জন্য কি হুকুম, দেখা যায় দাঁড়ানোর পর আবার ফিরে আসে। মনে রাখবেন, দ্বিতীয় রাকাতে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যদি যায় অথবা দাঁড়ানোর কাছাকাছি যদি চলে যায় তাহলে তার জন্য বসাটা অনুচিত। বসাটা কি অনুচিত। দাঁড়িয়ে একসাথে 4 রাকাত শেষ করি, সাহু সিজদা কি করবে, নামাজ শেষ করবে। বলে হুজুর আপনারা করেন কেন? আমাদের অনেক সময় হলে চিন্তা করি যে সবাই যদি মাসালা না জানে, যেমন যদি একটু দাঁড়ানোর উপক্রম হয়ে যায় বা দাঁড়িয়ে যায়, তখন নিয়ম হলো দাঁড়িয়ে একসাথে নামাজ শেষ করা, না বসা। এখন ইমাম সাহেবরা বসে কেন? সকল মুসলিমদের মাসালা জানে না। হরকম হুজুর কি নামাজ পড়াইছে, হুজুর নিজে মাসালা জানে, হবে না এরকম। এই জন্য তৃতীয় রাকাত যদি আমরা দাঁড়ানোর উপক্রম হয়ে যাই তখন আমরা দাঁড়িয়ে যাব, বসার প্রয়োজন দাঁড়িয়ে থাকা। এদিকে এখন যদি দাঁড়িয়ে থাকে ব্যাকে শুধু আল্লাহকে বলতেই থাকি, এই জন্য এখন পরে কি লাগে, বসে যাওয়া লাগে। এখন তো আপনারা মাসালা জানতেছেন, আমরা আর কি করুন না, বসবো না ইনশাল্লাহ। কি কর, হ্যাঁ বসবো নি আমরা দাঁড়ানো অবস্থা হয়ে গেলে একসাথে দাঁড়িয়ে 4 রাকাত কি করবো, নামাজ শেষ করে দিব। তাহলে যেটা বিষয়টা বুঝলাম সেটা হলো, হ্যাঁ সাহু সিজদা দিয়ে শেষ করো। এখন যদি কেউ দাঁড়ানোর পর আবার বসে যায়, বসে গেলেও পারবে, সমস্যা না, বাকি এটা অনুচিত। বসে যাওয়ার পরও সে কেন দাঁড়ানোর উপক্রম হয়েছে, এই জন্য তাকে কি দিতে হবে, সাহু সিজদা দিতে হবে। এটা আদ-দুরুল মুখতারের আপনার 1 নম্বর খণ্ডের 102 নম্বর পৃষ্ঠা আসছে। এরপর আরেকটি বিষয় হলো, যদি প্রথম বৈঠকে আত-তাহিয়াতু পড়ার পরে দুরূদ শরীফ পড়ে ফেলে তখন সাহু সিজদা দিতে হবে কিনা। আত-তাহিয়াতু পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু পড়ার পরে হায়রে আমি তো দ্বিতীয় রাকাতে আছি, তৃতীয় রাকাত চতুর্থ রাকাত থাকি গেছে, আসলে এমন হয় না? এমন হলে মনে রাখবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, শুধু আলা মুহাম্মাদ যদি কেউ এই পর্যন্ত পড়ে ফেলে তাহলে তারপরে সাহু সিজদা ওয়াজিব। আলা মুহাম্মাদ, এই মুহাম্মদ পড়বে, সাহু সিজদা কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে।
যদি আল্লাহুম্মা সাল্লি এতটুকু পড়ে, বাকিটা এখনো পড়ে না, তখন দাঁড়িয়ে গেলে কি হবে না? সাহু সিজদা ওয়াজিব হবে না। মুহাম্মদ পড়লে দুরূদ শরীফের যে হুকুকত, দুরূদ শরীফের যে হক, সেটা আদায় হয়ে যায়। কারণ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ মানে মুহাম্মদের উপরে দুরূদ আপনি কি করে ফেলছেন? প্রেরণ করে ফেলছেন। সংক্ষিপ্ত দুরূদ শরীফ কি এখানে হয়ে গেছে, এই জন্য আপনার উপরে কি ওয়াজিব হয়ে যাবে? সাহু সিজদা ওয়াজিব হয়ে যাবে। এই জন্য আমরা প্রথম বৈঠকে 3 রাকাত বা 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম বৈঠকে দুরূদ শরীফের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পর্যন্ত পড়লে আমাদের উপরে সাহু সিজদা ওয়াজিব, সাহু সিজদা দিয়ে নামাজ শেষ করতে হবে। এক্ষেত্রে আমরা প্রথম বৈঠকে ইমামের পিছনে বসছি, আওতায় পড়তে যে আমরা জি জি, মানে এটা হলো মানে আম প্রশ্ন যেটা, সেটা হলো এটা চমৎকার একটা প্রশ্ন। সেটা হলো ইমামের পিছনে যদি মুক্তাদির ওয়াজিব তরক হয়, যেমন দুরূদ শরীফ যদি ইমামে না পড়ে দাঁড়ায় গেছে, কিন্তু মুক্তাদি দুরূদ শরীফ পর্যন্ত অনেক সময় ইমাম সাহেব আস্তে আস্তে পড়ে, মুক্তাদিরা দেখা যায় দুরূদ শরীফ শেষ করে দোয়া মাসুরে শেষ করে সালাম আল্লাহ প্রস্তুত হয়ে যায়, সালাম না ফিরে কি যায়? দাঁড়িয়ে যায়। তো এখন যে মুক্তাদির যে ওয়াজিবটা তরক হচ্ছে, বা বিভিন্ন ক্ষেত্রে এভাবে মুক্তাদির ওয়াজিব তরক হয়। দেখা যায় আপনার ইমাম সাহেব রুকু দিছে, রুকু থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে ওর রুকু তো শেষ, পরে আবার রুকু দি এবং আবার সিজদা যায়। কথা হলো মুক্তাদির যদি ওয়াজিব তরক হয়, ওয়াজিবের যদি সমস্যা হয়, এক্ষেত্রে ইমামকে যেহেতু ইমাম মানছে, এই জন্য ইমামে যা করবে ইমামের উসিলা আপনি কি যাবেন? বেঁচে যাবেন। আপনার তখন আর সাহস কি লাগবে না? লাগবে না। তবে খুব খেয়াল করা দরকার, খুব কি করা দরকার? খেয়াল করা দরকার ইমামের পিছু হলে আমার যাতে করে কোনো একটা ওয়াজিব তরক না হয়। এটা খুব চমৎকার প্রশ্ন ছিল, জাযাকাল্লাহ। এরপরে 4 রাকাত বিশিষ্ট নামাজে 3 রাকাত পড়ে সালাম ফিরালে করণীয় কি? অর্থাৎ 4 রাকাত বিশিষ্ট নামাজ 3 রাকাতে সালাম ফিরানোর পরে হাই মাথায় হাত কোথায়? কপালে, আরো তো 1 রাকাত হয়ে গেছে, তখন কি করবেন? দেখেন, সালাম ফিরানোর পরে যদি আপনার নামাজ ভঙ্গের যে অন্যান্য কারণগুলো আছে ওইগুলা যদি না ঘটে, যেমন সিনা ঘুরে যাওয়া, কথা না বলা, কিছু না খাওয়া, তারপর উহা শব্দ না করা, এগুলো যদি না করেন, তাহলে আপনি সালাম ফিরানোর পরে কি যাবে? দাঁড়িয়েও 1 রাকাত 4 নম্বর রাকাত শেষ করে বা 3 নম্বর রাকাত শেষ করে এরপরে সাহু সিজদা কি করবেন? নামাজ শেষ করবেন। সাহু সিজদা কেন দিবেন? আপনি এখানে দুরূদ শরীফ পড়লেন, সালাম দিলেন, বাড়তি কাজ করছেন ভুলে, এটা কিসের? এটা ভুলে। ওয়াজিব তরকের কারণে এখানে কি করতে হবে? সাহু সিজদা নামাজ শেষ করতে হবে। আবারও বলছি, 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজে বা 4 রাকাত বিশিষ্ট নামাজের 3 রাকাতে সালাম ফিরিয়ে ফেললে, যদি 4 রাকাতের কথা না মনে পড়ে, তখন নামাজ ভঙ্গের অন্যান্য কারণ মনে না পড়লে বা অন্যান্য কারণ না ঘটলে দাঁড়িয়ে 4 রাকাত পড়ে সাহু সিজদা কি করবে? নামাজ শেষ করবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যে বিষয়টি এখানে এতক্ষণ বুঝতে পারলাম, এখানে সাহু সিজদা সম্পর্কে আরো বহু মাসআলা আছে। এভাবে প্রায় 100 থেকে 150টা কি আছে? মাসআলা আছে।